6 মাস 4 মাসের জন্য গরু দ্রুত বাড়ার জন্য, মাংস বাড়ার জন্য আপনারা কিন্তু এই খাবারগুলো খাওয়াই থাকেন অনেকেই। কিন্তু আপনি একটা জিনিস কখনো খেয়াল করছেন, বড় বড় যদি কখনো খামার যান বা খামারের ভিডিও যখন দেখেন আপনারা, তখন কিন্তু দেখেন না তারা কিন্তু কখনই আপনার জাউ ভাত বা ভাত, এগুলো চাউ ভাত বা এই জিনিসগুলো আপনার গরু খাওয়াইতেছেন আজকে থেকে, এখন থেকেই বাদ দেবেন। কারণ এটা কিন্তু আপনি কখনই কল্পনা করছেন এর কারণ যে কী পরিমাণ আপনার ক্ষতি হইতে পারে। আপনার গরু কিন্তু ম্যাক্সিমাম গরু কিন্তু লিভারের সমস্যা হয়ে থাকে, লিভারে বিভিন্ন ধরনের রোগ আছে। তো এই মূলত যে কারণগুলো থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার এই জাউ ভাত বা ভাতের মা। দিনে আপনার 3 বস্তা ঘাস দিয়ে কোনো রকম চালাইছি, কিন্তু বর্তমান হচ্ছে এরকম 4 বোঝা ঘাস, সেখানে দেখা যাচ্ছে 5-6 বস্তা বড় বস্তা, যেটা এর আগে দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আমার খামার থেকে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা গরু লালন পালন করে থাকেন তাদের জন্য। আপনারা মোস্ট একটা ভুল করতেছেন, যেটা নিজেও বুঝতেছেন না আসলে এটার প্রভাবটা কতটা আপনার খারাপ দিকে যায়। এবং পাশাপাশি আমার যে বর্তমান 4টা গরু আছে, এই 4টা গরুর জন্য বর্তমান কী পরিমাণ ঘাসের দরকার হচ্ছে বা আমি খাওয়াচ্ছি সেটাও জানার চেষ্টা করব। তো আরেকটা যে বিষয়টা, আসলে গরুকে আপনার জাউ ভাত বা ভাত খাওয়ানোর যে কতটা মারাত্মক একটা খারাপ একটা দিক বা এটার প্রভাব যে কতটা খারাপ, সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বা কখনো কল্পনাও করেন না আসলে। যেটা যারা এখন এই জাউ ভাত বা ভাত এগুলো বা ভাতের মার আপনার গরুকে নিয়মিত খাওয়াচ্ছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, কিছু ইম্পর্টেন্ট কথা বলবেন, ইনশাল্লাহ আপনার উপকার আসবে এবং বাস্তবিক অক্ষে আপনি এগুলো যাচাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনার সময় অপচয় হবে না। তো দর্শক, এই যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেপিয়ার ঘাস। বর্তমানে এগুলাই খাওয়ানো হচ্ছে এবং আমি কিন্তু বর্তমানে কোনো প্রকার খড় বা অন্যান্য ঘাস বর্তমানে খাওয়াচ্ছি না বললেই চলে। কারণ আপনারা জানেন যে গরমকালে কিন্তু আসলে ঘাসের সংকট হয় না, কিন্তু গরমকালে একটা সমস্যা আছে, সেটা অন্যদিনে একটা ভিডিওর মাধ্যমে আপনার ঘাস নিয়ে জানাবো। তো আজকে যেটা আসলে 4টা গরুর জন্য আমি কী পরিমাণ ঘাস বর্তমানে লাগতেছে, তো এইটা হচ্ছে আপনার 1 বোঝা ঘাস। আমার মাথায় মানে যতটুকু সক্ষমতা অনুযায়ী আমার যতটুকু পারি। আসলে আমার ক্ষেতটা অনেক দূরে, একটা ভ্যান থাকলে ভালো হয়, যে দিনে আপনার 4 বার এই গাছগুলো আনতে হয় মাথায় করে। কারণ ছোট্ট একটা খামার আছে, বড় খামারে আশায় আসছি, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ একদিন একটা বড় খামার করতে পারি। তো যে বিষয়টা হচ্ছে, এই ঘাস হচ্ছে আপনার কিছুদিন আগে আমি দেখাইছি যে আমার 3-4টা গরুর জন্য কী পরিমাণ ঘাস লাগে। তখন দেখা যায় দিনে আপনার 3 বস্তা ঘাস দিয়ে কোনো রকম চালাইছি, কিন্তু বর্তমান হচ্ছে এরকম 4 বোঝা ঘাস, সেখানে দেখা যাচ্ছে 5-6 বস্তা বড় বস্তা, যেটা এর আগে দেখানো হয়েছে, আজকে স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এরকম ঘাস হচ্ছে প্রতিদিন 5-6 বস্তা ঘাস। বিশেষ করে যেহেতু আমি গাভী গরু পালি, ঘাসের কোনো বিকল্প না। আর যেগুলো ফ্রিজিয়ান বা ক্রোজ জাতীয়, এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা খাওয়ানোর পরও দেখা যাচ্ছে খাওয়ার জন্য হামলাতে থাকে বা ডাক পড়তে থাকে। তো আসলে এর সাথে যারা আছেন তারা জানেন যে আসলে এই টাইপের গরুগুলো কী পরিমাণ খাবার খায়। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। আর দানাদার খাবারের মধ্যে আমি শুধুমাত্র ভুসি খাওয়াই, অন্যান্য কিছু খাওয়াই না। তো দর্শক, আমার যেহেতু আপনার ছোটো খামার, সবেমাত্র চেষ্টা আছে কি বড় কিছু করার, তো ঘাস কাটার মেশিন তো আর নাই, এজন্য আসলে বটি সম্বল বটি দিয়ে কেটে দিচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে আপনার অনেকেই আপনার যে গুঁড়ার ভিতরে আপনি আস্তা ঘাসি দিয়ে দেয়, অনেক গরু কিন্তু খাওয়া ফেলায়, এই টাইপের গরু কিন্তু খাওয়া ফেলে। তার বড় সড়ো গুঁড়া থাকলে পারে তখন সম্ভব, কিন্তু আমার যে গুঁড়া আসলে এইভাবে কাটে না দিলে আসলে অনেক ঘাস নিচে ফেলায় নষ্ট হয়ে যেতে পারে। তো দর্শক, এখন আসবো মেন পয়েন্টে। আসলে আপনার গরুকে জাউ ভাত খাওয়াবেন না। জাউ ভাত বা ভাত বা এই রিলেটেড কোনো খাবারই খাওয়াবেন না। কেন খাওয়াবেন না? একটা সিম্পল উদাহরণ, আমাকে বা আপনাকে যদি এই গরু যে খাবারগুলো ঘাস আপনার সামনে যদি আইনে দিই, তখন কি আপনি খাইতে পারবেন বা খাইতে মন চাইবে? ভাতগুলো কারা খায়? আমি, আপনি খাই। মূলত কিন্তু আমাদের জন্য এই খাবারগুলো উৎপাদিত হয় বা রান্না হয় বা যেটাই হোক। আর গরুর জন্য কি হয়? ঘাস। তো সেই ক্ষেত্রে এই গরুকে আপনার ভাত খাওয়ানোর ফলে যে আপনার ইফেক্টগুলো পড়ে, সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবো না বা আপনি প্রত্যক্ষভাবে আপনি এটা লক্ষ্য করতে পারবেন না। কিন্তু অনেক সময় দেখা যায়, একটা কারণ বলি, সেটা হচ্ছে অনেক সময় গরু পইড়া যায় আর উঠতে পারে না। সেটার কারণ কি কখনো খেয়াল করছেন বা কোনো ডাক্তারের কাছে জিজ্ঞেসেন যে আসলে এটা কীভাবে হয় বা কোন কারণে হয়? জিজ্ঞান না, ডাক্তার এসে আনেন, ইঞ্জেকশন দিয়ে যায়, ওষুধ দিয়ে যায়, খাওয়ান। কিন্তু এর কারণে কিন্তু একমাত্র অন্যতম একটা কারণ হচ্ছে ভাত খাওয়ানো বা জাউ ভাত খাওয়ানো। বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা বাড়ি কিন্তু দানাদার খাবারের মধ্যে জাউ ভাত বা খুদের ভাত এগুলো খাওয়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকে। আপনার গরু কিন্তু ম্যাক্সিমাম গরু কিন্তু লিভারের সমস্যা হয়ে থাকে, লিভারে বিভিন্ন ধরনের রোগ আছে। তো এই মূলত যে কারণগুলো থাকে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার এই জাউ ভাত
বা ভাতের মার বা ভাত খাওয়ানোর ফলে অনেক সময় আপনার বড় বড় হাটে দেখা যায় অনেক বড় বড় গরু কিন্তু আপনার স্ট্রোক করে বা পড়ে যায়। কী কারণে পড়ে, কিসের জন্য পড়ে, এটা কখন চিন্তা করছেন? আপনার ভাত খাওয়ানোর ফলে কি হয়, আপনার চোখের সামনে দেখা যায় গরু জিলজিল করতেছে, অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু ভিতরের যে কী অবস্থা হয় সেটা কখন কল্পনা করতেছেন? আপনার এটা আমার মুখের কথা না, আপনি গুগলে সার্চ দেবেন। এখন তো অনেক ডিজিটাল বাংলাদেশে অনেক কিছু অনেক সহজ হয়ে গেছে, আপনি অনেক তথ্য কিন্তু আপনি সহজেই পাইতে পারেন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে আসলে গরুকে ভাত খাওয়ালে বা জাউ ভাত খাওয়ালে কতটা গরুর জন্য ক্ষতিকর। গাভী গরুর ক্ষেত্রে একটা বিষয়, অনেক সময় দেখা যায় গাভী গরু কিন্তু হিটে আসে না, গরু দেখতে শুনতে ইষ্টপুষ্ট, মানে শারীরিকভাবে অনেক ইষ্টপুষ্ট আছে, কিন্তু আপনার দাগ আসতেছে না, হিট আসতেছে না। আবার আসলেও অনেক সময় দেখা অনিয়মিতভাবে যখন তখন হিট এসে যাচ্ছে, আবার থাকতেছে না হিট। এটা কী কারণে? এই ভাত খাওয়ানোর ফলে বা জাউ ভাত খাওয়ানোর ফলে। তো এটা কিন্তু আবার বলছি, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা মানে আপনার টেকনিক্যালি বা অনেক কৃষিবিদ বা কৃষি রিলেটেড যারা কাজ করে তাদের মুখের ভাষা, এবং আপনি এটা গুগল বা অন্য কোনোভাবে সার্চ যদি দেন আপনি এটা পাইতে পারেন। তো কিন্তু আমরা দেখা গেছে 6 মাস 4 মাসের জন্য গরু দ্রুত বাড়ার জন্য, মাংস বাড়ার জন্য আপনারা কিন্তু এই খাবারগুলো খাওয়াই থাকেন অনেকেই। কিন্তু আপনি একটা জিনিস কখনো খেয়াল করছেন, বড় বড় যদি কখনো খামার যান বা খামারের ভিডিও যখন দেখেন আপনারা, তখন কিন্তু দেখেন না তারা কিন্তু কখনই আপনার জাউ ভাত বা ভাত এগুলো খাওয়ায় না, কারণ তারা জানে, তারা এই বিষয়ে অভিজ্ঞতা। কিন্তু আমরা যারা গ্রামে থাকি, গ্রামে 2টা 4টা 5টা যারা গরু লালন পালন করে থাকি, আর এই ভাত খাওয়ানোর যে সিস্টেমটা, এটা কিন্তু আদিমকাল থেকে বা আমাদের গ্রামের প্রাচীনকাল থেকে বা প্রাকৃতিকভাবে এটা হয়ে আসছে। মানে প্রত্যেকটা বাড়ি গেলে খাওয়া যায়। অনেক সময় দেখা যায় বাড়িতে রাতে খাবার দাবার শেষ করে দেখা যাচ্ছে ভাত বেঁচে গেছে, ঠিক আছে সকালে গরুর জন্য খাওয়াই দেবে। আপনার এই ভাতটা, এটা হচ্ছে আপনার মদ জাতীয় একটা জিনিস ওদের ভিতরে কাজ করে। গরু অনেক সময় চর্বি ধরে যায় কী কারণে? আপনার লেবার যে সমস্যাগুলো হয় এই ভাত খাওয়ানোর ফলেই, মূলত আপনার এই ভাত খাওয়ানোর ফলে এই সমস্যাগুলো হয়। চর্বি ধরে, অনেক সময় পেট চামড়া মোটা হয়ে যায়। আবার আরেকটা বিষয় যে আপনার দেখা যাচ্ছে আপনি যখন আমাদের পেটটা কিন্তু অনেক সময় বড়ো হয়ে যায়, এইখানের সাথে এইখানে আপনার মিলে না। কারণ কি? পেট আগে বড় হয়, পেটটা মোটা হয়ে যায়। গরু দেখবেন আপনার পেটের দিকে অনেক বাইরে হয়ে যায়, কিন্তু এদিকে চামড়া বা ওদের চামড়া কিন্তু তুলনামূলকভাবে মোটা হয় না, পেটটা বাইরে যায়। এটা কিসের কারণে? গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস হওয়ার কারণে এবং চর্বি হওয়ার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এইটা জানার উদ্দেশ্য, এই জিনিসটা আমি গত কয়েকদিন আগে জানতে পারছি, এই জন্য আমি অনেক খামারে গেছি, অনেকের কাছে জিজ্ঞেস করি যখন যে আপনার দানাদার খাবারগুলো কী খাওয়ান, তো সবাই আপনার ম্যাক্সিমাম সময় ভুসি, কুড়া, খুদের ভাত এগুলো বলে থাকে। ভুট্টা বা অন্যান্য জিনিস খুব কম খামারে আমি এগুলো পাই। তো আজকে এইটা জানানো, মানে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানার উদ্দেশ্য, যারা আসলে এই চাউ ভাত বা এই জিনিসগুলো আপনার গরু খাওয়াইতেছিল, আজকে থেকে এখন থেকেই বাদ দেবেন। কারণ এটা কিন্তু আপনি কখনই কল্পনা করতে, এর কারণ যে কী পরিমাণ আপনার ক্ষতি হইতে পারে। যে কোনো সময় আপনি গরু স্ট্রক করতে পারে, পড়ে যেতে পারে, আর উঠতে পারবো না, তখন দেখা যাচ্ছে আপনার একটা বড় সড়ো গরু। তো আসলে এটা আসলে আপনারা যারা এখন এই মানে কোনো রকম শিক্ষামূলক অভিজ্ঞতা ছাড়া বা কী বলে আসলে আপনার কোনো বৈজ্ঞানিক পন্থা ছাড়া আসলে আমরা গ্রামে যারা থাকি, আবার বলি, সবাই এই খাবারটা খাওয়াই থাকি। কিন্তু এর ফলে আপনার দেখা যাচ্ছে 1-1.5 লাখ টাকার একটা গরু যদি যে কোনো সময় একটা স্ট্রক করে বা মারা যায়, তখন আপনার কী পরিমাণ ক্ষতি হবে কখন কল্পনা করতে পারতেছেন? আপনি দেখা যাচ্ছে 2 মাস 3 মাসে একটা মাংস বাড়ানোর জন্য এই জিনিসটা হয়তো আপনি করতেছেন, কিন্তু পরবর্তীতে যে এর ফেসটা বা এর প্রভাবটা আপনার উপর কতটা ফেলবে সেটা কখন কল্পনা করতে পারেন না। আপনি সুস্থ সবল গরু তৈরি করেন, আপনার হাটে নেন, যেখানে নেন, অনেক সময় দেখা যায় হাটে কিন্তু বড় বড় গরু নেওয়ার পরে বাতাস করতে থাকে, ফ্যান লাগানো থাকে। কী কারণে? আসলে ওদের ওই ধৈর্য ক্ষমতাটা নাই আসলে, বা তাপমাত্রা বা বাইরে একটা যে সহনশীলতা সেটা ওদের মধ্যে নাই। অল টাইমে যে মাথার উপর ফ্যান করে এই ধরনের যে দ্রুত বাড়ার জন্য যে ধরনের খাবারগুলো খাওয়ানো হয়, এর ফলে ওদের তো ওইভাবে আসলে শরীরটা ওই মানে ধৈর্যশীলতা তো থাকে না। তো এটা আসলে এই, আবারও বলতেছি, আপনাদের হাতে জোহাত করতেছি যে আপনারা কখনোই গরুকে আর যাওয়া ভাত খাওয়াবেন না, ভাত রিলেটেড কোনো কিছু খাওয়াবেন না। কারণ ভাত হচ্ছে মানুষের খাবার, ঘাস হচ্ছে গরুর খাবার। তো আসলে অনেক কিছু খাওয়ানোর সময় আপনারা অনেকে পরামর্শ করে নেবেন, আমার কথা না, আপনার ডাক্তারের সাথে বা পশু ডাক্তার যারা আছে সরকারি হাসপাতাল, তাদের সাথে আপনি পরামর্শ করে দেবেন। তারা কিন্তু কখনোই আপনাকে বলবে না যে আপনি গরুকে যাওয়া ভাত খাওয়ান, কখনোই বলবে না। তো এটা আসলে সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।